আপনারা কেউ কেউ বলতে পারবেন যে বর্তমানে কততম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে? এনিওয়ান? কততম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ? বর্তমানে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন চলতেছে। হ্যাঁ, এবং এই রিভলিউশনের মধ্যে যখন পড়ছে আর কি, ডেটার উপর বেস করে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। এই আমরা দেখা যাচ্ছে যে গত 3, 4, 5 বছরের মধ্যে একটা ড্রাস্টিক চেঞ্জ আসছে ইন্ডাস্ট্রিগুলোতে, তাই না? প্রত্যেকটা ইন্ডাস্ট্রি এখন এআই এর সাথে ইন্ট্রিগেট হয়ে যাচ্ছে। শুধু ইন্ডাস্ট্রি না, ইন্ডাস্ট্রি যেহেতু এআই এর সাথে ইন্টিগ্রেট হচ্ছে, তার পাশাপাশি ইন্ডাস্ট্রি যে এমপ্লয়মেন্ট বা এমপ্লয়ি যারা আছে, তারাও তাদের কাজের সাথে কি এআই কে ইন্টিগ্রেট করতেছে, এবং তাদের কাজের গতি কি একটু হলেও বাড়তেছে, একটু না অনেক বাড়তেছে। হ্যাঁ, যখন এআই এসে যখন আমাদের হামলা দেয় বা যেটাই বলি আমরা, তখন কি হয় যে আমরা প্রথম যেটা চিন্তা করেছিলাম যে গ্রাফিক ডিজাইনারদের হয়তো বা চাকরি চলে যাবে, বা অমুকের চাকরি যাবে, হ্যান ত্যান, এরকম অনেক রকমের কথাবার্তা আমরা শুনেছি। কে কে শুনেছি এরকম, একটু বলেন তো ভাইয়া। এনিওয়ান? কে কে শুনেছি এরকম যে আমরাই তো অনেক সময় বলেছি যে ভাই এআই এসে তো অমুকের চাকরি নিয়ে যাবে, অমুককে রিপ্লেস করে দিবে, এই হবে সেই হবে, এরকম অনেক আলোচনা হয়েছে না? আচ্ছা, সো মজার ব্যাপার হলো ওই সময় থেকে শুরু করে এখন পর্যন্ত গ্রাফিক ডিজাইনের আসলে কিন্তু চাকরিটা যায় নাই। আহ, না গিয়ে যেটা হয়েছে, ওনারা এআই কে তারা নিজেদের ডমিনেশনে নিয়ে আসছে। হ্যাঁ, যার কারণে তারা এখন এআই কে ইউজ করে যে ডিজাইনটা তাদের করতে 3 দিন লাগতো বা 5 দিন লাগতো, সেই ডিজাইনটা তাদের করতে এখন একদিনের কম সময়ে তারা কি তার থেকে বেশি পরিমাণ ডেলিভারি দিতে পারতেছে, বা তার থেকে কম সময়। এখন তারা এআই কে ইউজ করে তারা তাদের ডিজাইনের ক্রিয়েটিভিটি কি আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এবং আগে যে পরিমাণ প্রোডাকশন হইতো বা যে পরিমাণ সে সাপ্লাই দিতে পারতো, তার থেকে কয়েক গুণ বেশি সে সাপ্লাই বা ডিজাইন করতে পারতেছে। এতে করে কি হলো যে এআই যখন, এখানে একটা বিষয় আছে জানার, হ্যাঁ আমি জিনিসটা একটু ক্লিয়ার করে দিই। এআই আসলে কাদের চাকরিটা খাবে বলি বা রিপ্লেস করবে, এবং কারা এআই কে ডমিনেট করবে, এখানে হলো আহ, যারা বর্তমান এই যে রিভলিউশনের সাথে, ইন্ডাস্ট্রি রিভলিউশনের সাথে নিজেকে যেন যদি চেঞ্জ না করতে পারে, আমরা যদি আমাদের কাজকে যদি এআই সাথে ইন্টিগ্রেট করতে না পারি, সো দেখা যাবে যারা এআই কে অলরেডি ডমিনেট করতেছে, এআই কে ইউজ করতেছে তাদের কাজের জন্য, তারা হলো আমাকে রিপ্লেস করে ফেলবে। তার মানে যারা এআই কে ইউজ করতে পারে তাদের প্রফেশনাল লাইফে, সে কি করবে, আমাকে রিপ্লেস করবে। কিরকম? সাপোজ আমাকে একটা কন্টেন্ট লিখতে বলছে, বা আমাকে হলো কি করতে বলছে, সাপোজ আমাকে একটা প্রেজেন্টেশন ডিজাইন করতে বলছে, বা আমাকে কোনো একটা প্ল্যান সাজাইতে বলছে, একটা প্রজেক্ট ম্যানেজ করার জন্য একটা ওয়ার্কফ্লো বানাইতে বলছে। সো অ্যাজ ইউজুয়াল, যখন এআই ছিল না, তখন এই ফুল ডকুমেন্টেশন রেডি করতে আমাদের মোটামুটি 2, 3, 3 দিন, 5 দিন এরকম টাইম লেগে যেত। সো একজন আপনার সাথে একজন কলিগ, সে কি করতেছে, সে এআই কে ইউজ করে সেম কাজটা, হ্যাঁ দেখা যাচ্ছে সে 1 থেকে 2 ঘন্টা, ম্যাক্সিমাম 3 ঘন্টা টাইম দিয়ে খুব সুন্দরভাবে ডকুমেন্টেশন করে জমা দিচ্ছে। বুঝতে পারছেন? সো যে যখন আপনার বস আপনাকে কাজ দিবে আপনাদের টিমকে, বা তখন দেখা যাচ্ছে যে আমার পাশের কলিগ সে খুব কম সময়ের মধ্যে কাজ ডেলিভারি দিচ্ছে আজ, আর তার সাথে সাথে আমি আহ 1 দিন 2 দিন বা ওই সময়ের মধ্যে ডেলিভারিটা করতে পারতেছি না। আর করলেও জিনিসটা কি, তার লেভেলে যেতে পারতেছি না আমি, হ্যাঁ কোনো না কোনো কারণে পিছিয়ে পড়তেছি। যদিও আমি এক্সপেরিয়েন্স, যদিও আমার কাজের এক্সপেরিয়েন্স তার থেকে বেশি, বাট শুধুমাত্র স্মার্টলি এআই কে ইউজ করতে না পারার জন্য আমি কি একটু হলে পিছিয়ে পড়তেছি। আমরা চ্যাট জিপিটি সবাই মোটামুটি কম বেশি ইউজ করি, বাট প্রপারলি ইউজ না করার কারণে আমরা এটাকে কি করতে পারতেছি না, যে এটাকে আমরা ইউটিলাইজ করতে পারতেছি না, আমাদের কাজের সাথে ইন্টিগ্রেট করতে পারতেছি না। সো যাই হোক, সো এই জিনিসটাকে মাথায় রেখে আমরা তো সামনে একটা কোর্স নামাচ্ছি, আপনারা হয়তো সবাই জানেন, এআই ফর প্রফেশনালস। সো আমরা যে সেক্টরে থাকি না কেন, সেলস, মার্কেটিং, অ্যাডমিন হোক, এইচআর হোক, হ্যাঁ, সো সেই সেক্টর গুলাতে আমরা আমাদের প্রফেশনাল লাইফে এআই কে কিভাবে ইন্টিগ্রেট করতে পারি, এবং এআই ইন্টিগ্রেশন করে যে টুলস গুলা থাকে, অনেক ছোট ছোট টুলস আছে। হ্যাঁ, এরকম আছে যে আমি একটা মিটিং এ জয়েন করেছি, সামহাউ আমি মিটিংটাকে নোট ডাউন করতে পারি নাই। ওকে, বা হয় না এরকম যে আমি একটা মিটিং করার পরে বস আমাকে জিজ্ঞাসা করছে মিটিং এর সামারি কি,
হতে পারে আমি ভুলে গেছি, এখানে একটা এআই টুলস আছে, সেই টুলসটা ইন্টিগ্রেট করলে কি হয়, এই মিটিং এর ফুল ডিসকাশন, হ্যাঁ, এআই নোট ডাউন করে আমাকে সামারি আকারে দেয় যে আজকে এই আলোচনা হয়েছে, আজকে এটা নিয়ে কি, এটা হলো আমাদের মেইন মেইন ফোকাসের বিষয়, এটা চেয়েছে, এটা যা ইচ এন্ড এভরিথিং সে কি ডকুমেন্টেড করে রাখে। সো এই জিনিসটা যদি আমি জানি, হ্যাঁ, এই ট্রিক্সটা যদি আমি জানি, তাহলে কি হবে, হ্যাঁ, আমার ওই মিটিং করাটা খুব কি প্রোডাক্টিভ হইতে হবে না, কম ইফোর্টে বেশি আউটপুট পাওয়া যাবে না? পসিবল না বলেন তো? কি বলেন আপনারা, পসিবল কি পসিবল না? জি পসিবল। সেম ভাবে আমরা যদি আমাদের ডকুমেন্টেশন হোক, কোনো ডেটা অ্যানালাইসিস করা হোক, কোনো একটা কাজের ওয়ার্কফ্লো বিল্ড করা হোক, প্রজেক্ট রিপোর্ট হোক, এনিথিং, সেই জিনিসটা যখন আমি এআই কে প্রপারলি ইউটিলাইজ করে যখন আমি, হ্যাঁ, এটাকে জেনারেট করব, তখন কি হবে, আমার একেতে সময় কম লাগবে, আমি কম সময়ের মধ্যে ম্যাক্সিমাম কি আউটপুট দিতে পারবো। সো এইটা নিয়েই আর কি আমাদের এই সামনের কোর্স। বাট আজকের সেশনটা হলো আমরা আমাদের ক্যারিয়ার প্রমোশন, সেলফ ব্র্যান্ডিং এর জন্য, হ্যাঁ, মানে একটা জিনিস কি ভাইয়া, শো অফ একটা ওয়ার্ড আছে না, শো অফ করা, ফ্লেক্সিং করা, হ্যাঁ, ফ্লেক্স দেখানো, অনেক এটা কিছু টার্মস আছে। সো অ্যাজ এ প্রফেশনাল, হ্যাঁ, অ্যাজ এ প্রফেশনাল আমাদের কিন্তু শো অফ করাটা কিন্তু ম্যান্ডেটরি। কোশ্চেন হলো কেন ভাই শো অফ কি করতে হবে? হ্যাঁ, শো অফ আমার মানে বাড়ি গাড়ি শো অফ করা যাবে না, আমাকে শো অফ করতে হবে আমার প্রফেশনালিজমের, আমার স্কিলসের, আমি কি কাজ পারি, আমি কি কাজ করতেছি, আমি কি পরিমাণে ক্যাপাবল, সেই জিনিসটাকে কি শো অফ করা, এটাকে আমরা কি বলি, পার্সোনাল ব্র্যান্ডিং বা প্রফেশনাল ব্র্যান্ডিং। সো এআই কে আমরা কিভাবে ব্যবহার করে আমার ক্যারিয়ার প্রমোশন বলেন, প্রফেশনাল ব্র্যান্ডিং বলেন, জিনিসটা করতে পারি, এরও তো অনেক কিছু টিপস এন্ড ট্রিক্স থাকে, তাই না? সো এই জিনিসগুলা আজকে আমরা চেষ্টা করব কভার আপ করার জন্য। এটা হলো আমাদের কোর্সের একটা ছোট পার্ট। সো আচ্ছা, মাথা ভাই অলরেডি চলে আসছেন, এই আর কি ভাই। সো আমি চাবো যে সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন, লাস্টে আপনাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, গিফট বলতে ভালো একটা সারপ্রাইজ গিফট আছে। সো আমি চাই যে আপনারা সবাই শেষ পর্যন্ত থাকুন এবং সবাই যেন গিফটটা ইনশাল্লাহ সব পার্টিসিপেট যেন অন্তত করেন, ঠিক আছে? সো ঠিক আছে সবাইকে, শেষে হয়তো আবার কথা হবে ইনশাল্লাহ। ঠিক আছে মাথাব ভাই, আপনি Assalamu alaikum. Thank you, Shakal bhai. Thank you so much for having me here. আপনাকে ফ্লোটা দিয়ে দিচ্ছি, আমি জি। একটু সাইলেন্ট হই। ঠিক Thank আছে, you so much. Thank you. আচ্ছা Mahdi, is this meeting being recorded? Mahdi, record হচ্ছে মিটিং? If not, please be on it, okay? আচ্ছা, সো আমি আজকে যদি আপনাদেরকে বলি যে আমি আজকে এআই নিয়ে তেমন কিছুই পড়াবো না বা তেমন কিছুই বলবো না, নতুন কোনো ইনসাইট নাই আজকের সেশনে, তাহলে আপনারা অবাক হবেন নিশ্চয়ই যে ইনসাইট নাই তাহলে জয়েন করেছি কেন। আজকের সেশনে ইনসাইটের চেয়ে বড় কিছু আমরা দেখব, সেটা আসলে কি, হোয়াট ইজ দ্যাট, সেটা হচ্ছে হাউ টু। যেমন আজ থেকে 100-150 বছর আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, তখন মেশিন কিভাবে ব্যবহার করে সেটা জানার চেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল যে মেশিন আসলে কি এবং মেশিনের উপকারিতাটা কি। আমার কাছে মনে হয় স্টিল আমরা সেই পর্যায়ে পৌঁছাই নেই যে পর্যায়ে গেলে আমরা এআই মানে এআই কে ব্যবহার করা শিখবো। এই জন্য বলছি কথাটা, দেখেন আমি যদি এখন বলি যে ভাইয়া আমি কি জানি, আবার আপনি যদি নিজেকে প্রশ্ন করেন যে আমি কি জানি যে এআই দিয়ে আসলে কি কি উদ্ধার করা যায়, কি কি করা যায়, আমি এই এই মানুষটা যে কাজগুলো আগে 10 ঘন্টায় করতাম সেটা 1 ঘন্টায় করতে পারতেছি, এইটা কি জানি যে এআই দিয়ে এই কাজগুলো করা যায়? তাহলে এইটা যদি না জানি, এআই গুরুত্ব যদি না জানি, না বুঝি, তাহলে কিন্তু ব্যবহারের বিষয়টা মানে দূর কি বাদ, তাই না? তো আজকে আমরা গুরুত্ব নিয়ে কথা বলবো, কিন্তু গুরুত্ব নিয়ে কথা বলতে গেলে এমন এমন কিছু আপনার চোখে আসবে, মাথায় আসবে, মানে সামনে আসবে, যেগুলো দেখে আপনি অবাক হয়ে যাবেন, আই সুয়ার। ঠিক আছে, এর মধ্যে কিছু কাজ হয়তো আপনি করেছেন, কিন্তু কিছু কাজ আপনার কখনো ভাবাই হয় নাই যেটা এআই দিয়ে করা যায়। সো আর উই রেডি টু স্টার্ট? সবাই কমেন্টে লিখবেন রেডি। আর উই রেডি?
ये पेड Great, great. It's nice seeing your enthusiasm. Okay, ঠিক আছে. So let's get started. প্রথমেই একটা বিষয়, সেটা হচ্ছে আজকের ট্রেনিং এর টপিক হচ্ছে যে এআই ফর ক্যারিয়ার প্রমোশন। অর্থাৎ ক্যারিয়ার প্রমোশন বলতে আমরা কি বুঝি? যে বিজনেস করে তার বিজনেসটাও তার জন্য একটা ক্যারিয়ার, রাইট? সো এআই ফর ক্যারিয়ার প্রমোশন মানে ক্যারিয়ার প্রমোশন বলতে আমরা বুঝি ক্যারিয়ারকে প্রমোট করা। ইট কুড বি ইনক্রিমেন্ট, ইট কুড বি প্রমোশন, ইট কুড বি বিজনেস প্রফিট, হ্যাঁ, ইট কুড বি ক্যারিয়ার শিফটিং, হোয়াট এভার। এগুলোকে আমরা ক্যারিয়ার প্রমোশন বলছি। ক্যারিয়ার প্রমোশন একটা সময় পর্যন্ত কেমন ছিল? পুরোপুরি কাজের উপর নির্ভরশীল ছিল। যে আপনি অনেক ভালো কাজ করবেন, আপনি ক্যারিয়ারে প্রমোটেড হবেন, এবং এটা অনেকটা ভাগ্যের উপর নির্ভরশীল, প্রমোটেড হবেন কি হবেন না। লাইক ভালো কাজ 10 জন করলে এর মধ্যে হয়তো ইনক্রিমেন্ট পায় 8 জন, প্রমোশন পায় 5 জন, ঠিক আছে? বিষয়গুলো কিন্তু এমনই, বা প্রমোশন পায় 2 জন, বিষয়গুলো এমনই। বাট এখন আসলে সিচুয়েশন আস্তে আস্তে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। কিভাবে? এআই আসার পরে নতুন রিয়েলিটি ক্রিয়েট হয়েছে যে একজন মানুষ, সে কখনো হয়তো বিজনেসের কথা চিন্তা করে না, সে চিন্তা করতেছে আমি কিভাবে এআই কে কাজে লাগিয়ে নতুন নতুন বিজনেস করব। তার ক্যারিয়ার প্রমোশন হচ্ছে। আবার একজন তার প্রোডাক্টিভিটি দিয়ে ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করতে পারতেছিল না, সে চিন্তা করতেছে যে আমি এখন এআই দিয়ে বেশি প্রোডাক্টিভ হবো এবং ম্যানেজমেন্টকে সন্তুষ্ট করব। তার মানে হচ্ছে থিংস আর বিং চেঞ্জড। এই যে একটা সময় বাষ্পীয় ইঞ্জিন ছিল না, তারপর বাষ্পীয় ইঞ্জিন আসলো, যেভাবে রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে, এআই আসার পরও সেভাবে রিয়েলিটি চেঞ্জ হয়ে গেছে। এবং মানুষের ক্যারিয়ার এখন দেখবেন, মানুষ অনেক বেশি ডাইনামিক। মানুষ এআই দিয়ে কোম্পানি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে, এবং তারা দেখা গেছে যে এআই কেই একটা ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে, এবং দে আর ডুইং গুড। এখন এই যদি হয় সিনারিও, আস্তে আস্তে আপনি দেখবেন যে এই যে ফিল্ড গুলো, এআই ম্যানেজমেন্ট কনসালটেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট, সেলস ডিরেক্টর, এইচআর, সাপ্লাই চেইন, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং, ব্র্যান্ডিং, এনজিও, ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, কর্পোরেট থিংস, আপনাদের মধ্যে কেউই এই ফিল্ড গুলোর বাইরে না। এবং এই ফিল্ড গুলো আলটিমেটলি এআই দখলে চলে যাচ্ছে আস্তে আস্তে। মানে হুএভার ইউ আর, আপনি যে ফিল্ডেই থাকেন না কেন, এগুলো তো বিজনেস ফিল্ড, এর বাইরে সায়েন্টিফিক বিভিন্ন ফিল্ডও আছে, সেগুলো কিন্তু আলটিমেটলি এআই আন্ডারে চলে আসছে। আপনি সব ধরনের কাজ এআই দিয়ে করতে পারবেন। দেয়ার আর টুলস, কিছু টুল আছে যেগুলো যেগুলো দিয়ে সব কাজ করা যায়, যেমন চ্যাটজিপিটি, জেমিনাই। আর কিছু টুল আছে স্পেশালাইজড, যেমন ধরেন কোরাল এআই, গামা এআই, ক্যানভা এআই, ঠিক আছে? সো এভাবে করে আপনি যখন এআই কে ব্যবহার করা শুরু করবেন, তখন দেখবেন টুলস, টেকনিক্স, প্রম্পট সবকিছু যখন একসাথে ব্যবহার করা শুরু করবেন, তখন আপনি দেখবেন যে আপনার কাজ বাকিদের চেয়ে অনেক বেশি ফাস্টার হয়ে গেছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি ক্যারিয়ারটা ইজি হয়েছে। ক্যারিয়ার প্রমোশনটা ইজি হয়েছে কিভাবে? ধরেন আমি মাহতাবস একাডেমির কথাই বলি। মাহতাবস একাডেমিতে একটা পলিসি ক্রিয়েট করা লাগবে। এখন এই পলিসিটা আমি আগের দিন চিন্তা করতেছিলাম যে আমি কিভাবে এই পলিসিটা ক্রিয়েট করবো, আমার মাথায় কিছু আসতেছিল না। আমি কি করলাম? আমি বললাম যে মাহতাবস একাডেমির আন্ডারে নতুন একটা বিজনেস, নতুন একটা সেগমেন্ট দাঁড় করাতে চাই, যেখানে ভলান্টিয়াররা কাজ করবে এবং যেটা দেশের সেবায় কাজ করবে। সো আমাকে কিছু আইডিয়া দিল। আইডিয়া দেওয়ার পর আমি কি করলাম, ওই আইডিয়াটাকে ইমপ্লিমেন্ট করলাম। এখন এই যে আইডিয়াটা দিল, ও কিন্তু আমার ক্যারিয়ার একটু প্রমোশন করছে। কিরকম? ওর আইডিয়ার কারণে আমি নতুন একটা সেগমেন্ট অ্যাড করলাম, এবং সেগমেন্ট অ্যাড করার কারণে মাহতাবস একাডেমির আন্ডারে কিছু ভ্যালু অ্যাড হয়েছে। ইন দ্য সেম ওয়ে, এইটা তো আইডিয়েশনের জায়গায় গেল, এক্সিকিউশনও এআই আপনাকে হেল্প করতে পারে। আমি ওকে বললাম যে এআই ঠিক আছে, তুমি বলছো ভালো কথা, তুমি এবার আমাকে বলো যে ভলান্টিয়ারদের কি কি কাজ দিব, এবং ভলান্টিয়ারদের আমি কিভাবে হ্যান্ডেল করবো সে টেবিল আমাকে দাও, কেপিআই টেবিল। আমাকে কেপিআই টেবিল দিল। তার মানে এই কেপিআই টেবিলটা কিন্তু আমার নিজের হাতে করতে হইতো, ও এক্সিকিউশনও করে দিল অনেকখানি। আমি যদি ওকে বলি যে এই তুমি, আমি একটা বট বানাই, বট বানিয়ে বলি যে তুমি ভলান্টিয়ারদের সাথে কথা বলবা, কথা বলে রোবট আর কি, কথা বলে ওদের কাছ থেকে জানবা যে ওরা কি চায়, ইন্টারভিউ নিবা এবং ওদেরকে অনবোর্ড করবা। বিদেশে সেটাও হয়ে গেছে। তার মানে আমার ক্যারিয়ারের ক্ষেত্রে কতটুকু ভ্যালু এআই অ্যাড করতেছে সেটা একটু বোঝার দরকার আছে। সেটা যদি আপনারা বুঝতে পারেন, লাইক এই সেশন হচ্ছে আপনাদের জন্য মাছ ধরাটা শেখা। এরপর আপনারা মাছ ধরা যখন শিখবেন, তখন আমাকে বারবার বলতে হবে না যে ভাই মাছ ধরতে হয়, ইট উইল বি অটোমেটিক থিং।
এভাবে আসলে প্রত্যেকটা জায়গায় এআই চলে আসছে, এবং এমন ভাবে চলে আসছে যে আপনি চাইলেও এটাকে এড়াই যেতে পারবেন না। ওই যে সাক্ষাৎ ভাই বলছিলাম যে এআই আসলে জব খেয়ে নিবে, বিষয়টা এমন না, কিন্তু দিন আসতেছে যারা এআই ব্যবহার করবে না বা করতে পারবে না তারা পিছিয়ে পড়বে, এবং পিছিয়ে পড়া মানে আলটিমেটলি ঝরে যাওয়া, মানে ইটস আলটিমেট থিং। ঠিক আছে, একটা সময় হয়তো মানে যখন বিবিএ এমবিএ ডিগ্রি ছিল না তখন এই জিনিসটার কোনো প্রাসঙ্গিকতা ছিল না, কিন্তু যখন এটা আসছে তখন এই সময় বিবিএ এমবিএ ডিগ্রি হচ্ছে একটা জব পাওয়ার জন্য মাস্ট। এআই এর বিষয়টাও এমন, যে এআই যখন ছিল না তখন তো ছিল না, কিন্তু এআই যখন আসছে তখন এখানে নলেজ থাকাটা মাস্ট। ঠিক আছে, সো এই জায়গা দিয়ে আমরা যদি একটু সামনে যাই আমরা কি দেখবো? আমরা দেখবো হচ্ছে আপনার যদি এআই লিটারেসি থাকে তাহলে এটা হচ্ছে ক্যারিয়ার কারেন্সি। আরেকটা বিষয় ইন্টারেস্টিং অ্যাড করি, সেটা হচ্ছে এটা প্রশ্ন আপনাদের প্রতি, সেটা হচ্ছে একটা সময় ছিল যখন আমরা কম্পিউটার স্কিল, টাইপিং স্কিলকে সিভিতে স্কিল হিসেবে অ্যাড করতাম। এখন আমরা কি আর স্কিল হিসেবে এগুলোকে অ্যাড করি? বলেন তো আমাকে একটু। কম্পিউটার স্কিল, টাইপিং স্কিল, এগুলো কি আমরা সিভিতে স্কিল হিসেবে অ্যাড করি এখন আর? না ভাইয়া। তার মানে দিজ আর বিকাম অ্যাবসোলেট, অ্যাবসোলুট যেটাকে আমরা বলি। এআই লিটারেসির বিষয়টাও সিভিতে এখন দিতে হবে, এবং এই বিষয়টা একসময় অ্যাবসোলুট হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনারা এখন যারা এআই শিখবেন না, অ্যাবসোলুট হয়ে যাবে। এই জন্য বলতেছি যে তখন আরো হায়ার লেভেলের বিষয়পত্র আসবে। তো আমরা যখন যদি এআই এখন না শিখি তখন দেখা যাবে যে এআই তো আমরা বেসিকই জানি না, হায়ার লেভেলে আমরা কিভাবে জানবো? ইটস লাইক কম্পিউটার চালাতেই সে জানে না, সে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল কিভাবে জানবে, রাইট? সো এটা একটা ক্যারিয়ার কারেন্সি হয়ে যাচ্ছে এখন, এবং সিভিতে খুব নিয়ার ফিউচার সিভিতে স্ক্রিনিং এর সময় এটা দেখা হবে যে সে এআই জানে কিনা, সে কয়টা টুল জানে। ঠিক আছে, এটা এটা হতেই হবে, মাস্ট। স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যাম্প্লিফাইড, যেটা একটু আগে বলছিলাম, যে আমার ক্যারিয়ার জন্য হোক, আমার জবের জন্য হোক, এখন আমি কোনো একটা জিনিস চিন্তা করতে গেলে নিজে আগে চিন্তা করি, এরপরে এআই এর সাহায্য নিই। এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং এনাবলমেন্ট। যেমন রিসেন্টলি আমি বিজনেস অ্যানালিস্ট জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করতেছি, এবং এআই আমাকে অনেক হেল্প করতেছে। আমি ইন্টারেস্টিং বিষয় আপনাদেরকে বলি, লিঙ্কডইন লার্নিং আছে। লিঙ্কডইন লার্নিং হচ্ছে লিঙ্কডইনে কোর্স করা যায় এমন একটা সাইট। লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করলে লিঙ্কডইন লার্নিং ব্যবহার করা যায়। তো লিঙ্কডইন লার্নিং এ গিয়ে আমি যখন কোর্স করা শুরু করলাম তখন আমার কাছে মনে হইলো যে একটা কোর্স আছে 28 ঘন্টার। 28 ঘন্টার কোর্স করা তো বাবা আমার পক্ষে সম্ভব না, আমি এখন কি করব? পরে দেখলাম লিঙ্কডইন লার্নিং এর নিজস্ব এআই আছে। ও আমাকে কি করে, ও ওখানে বাটন দিয়ে রাখছে যে কি ইনসাইটস অফ দিস সেশন। আমি ওখানে ক্লিক করলে ও 10 লাইনের ভিতরে ওই সেশনে কি বলা হয়েছে, কি আলোচনা করা হয়েছে সেটাও দিয়ে দিবে। এবার আমি যদি বলি যে এখান থেকে মূল বিষয়গুলো পয়েন্ট আউট করো বা কোনো একটা প্রশ্ন করি, ওই সেশন থেকে ও প্রশ্নের উত্তর দিয়ে দিবে। অর্থাৎ এআই আসলে কোথায় চলে গেছে খেয়াল করেন। আবার আমি যদি একটা ইউটিউব লিংক বুঝতেছি না, সেটা সেটা যদি আমি চ্যাটজিপিটি কে দিয়ে বলি যে বাংলায় এটাকে সহজ করে লিখে দাও, ও লিখে দিচ্ছে। অর্থাৎ লার্নিং এর বিষয়গুলো ইজি হয়ে যাচ্ছে। আপনি যদি এআই জানেন তাহলে বাকি বিষয়গুলো আপনার জন্য ইজি হয়ে যাবে। মানে এটা বিষয়টা এমন না যে এআই শিখতে হবে বাকি বিষয় শিখতে হবে, এই বিষয়টা এমন না। আপনি শিখবেন একটা জিনিস, কিন্তু অটোমেটিক্যালি বাকি বিষয়গুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। এটা হচ্ছে একটা সিস্টেম। ঠিক আছে, যেমন বাইক যদি আপনি চালাতে জানেন তাহলে আপনি সাংখারপুলও যেতে পারেন, আপনি চকবাজারও যেতে পারেন। ঠিক আছে, এআই হচ্ছে আপনার জন্য একটা বাইক হবে। আমরা আজকে বেশ কিছু জিনিস শিখবো, তার আগে এটা একটা ইন্টারেস্টিং জিনিস সেটা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে আপনারা কি জানেন যে এআই দিয়ে ক্যারিয়ার প্রমোশনের কথা বলতেছিলাম, সমস্ত কাজ কারবার করা যায়। জব ডিসক্রিপশন, জব ডিউটি, আপনি আগের কোম্পানিতে কি করছেন সেগুলো রিরাইট করা, সিভি বানানো, নিজের জবে অ্যাপ্লাই করা, অ্যাপ্লাই গুলো অটোমেশন করা, আপনি কোন কোন জবে অ্যাপ্লাই করবেন সেগুলো খুঁজে বের করা, জব ইন্টারভিউতে নেগোসিয়েট করা, ইন্টারভিউ প্র্যাকটিস করা। এছাড়া যত ধরনের কাজ আছে যেগুলো জব রিলেটেড সবকিছু এআই দিয়ে করা যায়। সবকিছু এআই দিয়ে সবকিছু চ্যাটজিপিটি দিয়ে করা যায় বিষয়টা এমন না, কিন্তু সবকিছু এআই দিয়ে করা যায়। এই বিষয়টা কি আপনারা আগে জানতেন? লেখেন তো চ্যাট বক্সে ইয়েস অর নো। যে এই যে যত ধরনের বলতেছি, লিটারালি যত ধরনের, ইনক্লুডিং ধরেন ইন্টারভিউ, প্র্যাকটিসিং ইন্টারভিউ, ইনক্লুডিং জব ইন্টারভিউ, জবে অ্যাপ্লাই করে, এটাও অটোমেট করা যায়। ঠিক আছে, সো
আপনারা অলরেডি অনেকেই জানেন, থিংস ইজ অনেকে আবার হয়তো নতুন করে শিখছেন। থিং ইজ এই সময় এসে যদি আপনি এখনো মানে এখনো ধরেন ইয়া করেন, আমি অ্যাপ্লাইয়ের কথাই বলি, এখনো ধরেন আপনি দেখে 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 খুঁজে খুঁজে যেটি পড়ে পড়ে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার সময় আপনার শ্রম সবই মানে নষ্ট হবে। নষ্ট হবে বলতে বোঝাচ্ছি যে ইউটিলাইজ হবে না, প্রপার ইউটিলাইজেশন হবে না। হয়তো আপনারা জানেন এগুলো করা যায়, কিন্তু জানেন না কিভাবে করতে হয়। ফার্স্টে জবে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমি যদি বলি ভাই একটা কৌশল আছে, যে কৌশলে 100টা ধরেন 100টা বিজনেস ডেভেলপমেন্টের জব আছে, এই 100টা বিজনেস ডেভেলপমেন্টের জবে কি আমার জন্য সুইটেবল? না, আমার জন্য হয়তো 15-20টা সুইটেবল হবে। এখন আমি এই 15-20টা খুঁজে বের করবো কিভাবে? সেটা আমাকে এআই করে দিতে পারবে। আচ্ছা গেল, এবার এই জব গুলো থেকে 15-20টা জব থেকে কোন জবটা আমার জন্য সবচেয়ে বেশি সুইটেবল, এটা এআই আমাকে খুঁজে বের করে দিতে পারবে। গেল, এরপর আমি যেই জবে অ্যাপ্লাই করব ওই জবের মতো করে সিভি আমাকে এআই বানিয়ে দিতে পারবে। গেল, এভাবে প্রত্যেকটা স্টেপে স্টেপে মানে আপনি কি চান সেইভাবে এআই আপনাকে হেল্প করবে, যা চান সেইভাবে। এখন বিষয় হচ্ছে আমরা এগুলা জানি কিনা। আমি প্রথমে বলেছিলাম যে দেখেন, আমরা যে সেশন গুলো করি বেশিরভাগই দেখা যায় স্পেসিফিক হয়। আজকে আমি স্পেসিফিক করছি না এই জন্য, একটা আই ওপেনিং দেওয়ার জন্য যে ভাই আহ, মানে কত কিছু করা যায় আর আমরা কত কিছু করি না। ঠিক আছে, সো লেটস প্রসিড। দেখেন, স্কিল গ্যাপ অ্যানালাইসিস করা যায়। স্কিল গ্যাপ অ্যানালাইসিস বিষয়টা কেমন, এটা খুবই ইন্টারেস্টিং। ধরেন আমি যদি জিজ্ঞেস করি আপনাদের সবাইকে যে আপনারা কখনো নিজের, একদম অনেস্ট আনসার দিবেন, ঠিক আছে? এখানে আমরা সবাই লার্নার। নিজের সেলফ অ্যাসেসমেন্ট লিখিত আকারে করেছেন? ইয়েস অর নো দেন। নিজের সেলফ অ্যাসেসমেন্ট লিখিত আকারে করেছেন? আপনি কি জানেন কোনটা আপনার কোন কোন স্কিল আপনার অ্যাচিভ করা দরকার এবং কোন কোন স্কিল আপনার নাই? এই বিষয়গুলো কি আপনার ডিটেইল ধারণা আছে কিনা? ইয়েস অর নো, জাস্ট ইয়েস অর নো লেখেন, নাথিং এলস। দেখেন, আমরা কিন্তু এখানে অনেকেই আছি যে হাইলি প্রফেশনাল, মানে অনেক এক্সপেরিয়েন্সড, কিন্তু স্টিল আমাদের হয়তো এই কাজটা করে হয়ে ওঠে নাই। এবং এই কাজটা না করার কারণে আমরা ক্যারিয়ারে মনে হয় কিছুটা পিছাই গেছি কোন সেন্সে বলতেছি, অন্যভাবে নিয়ে না কাইন্ডলি, হ্যাঁ? পিছাই গেছি বলতেছি এই সেন্সে যে হয়তো আপনি আপনার স্কিল গ্যাপ অ্যানালাইসিসটা আগে করলে আপনি হয়তো আরো ভালো অপরচুনিটি খুঁজতে পারতেন। আপনি হয়তো আহ, আরো ভালো জায়গায় জবে অ্যাপ্লাই করতে পারতেন, এক্সপ্লোর করতে পারতেন। সো এই এআই দিয়ে খুব সুন্দর করে স্কিল গ্যাপ অ্যানালাইসিস করা যায়। আমি এই বিষয়টা একটু আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই দাঁড়ান। আমার জেমিনি দেখা যাচ্ছে কিনা একটু বলবেন, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমি একটু আপনাদের কাছ থেকে শুনে নিই। সেটা হচ্ছে, আপনারা কি সেশনটা এনজয় করছেন? আর ইউ গাইজ এনজয়িং? আচ্ছা, ঠিক আছে। জেমিনি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, আমার এখান দিয়ে এখনো আসে নাই, একটু আসুন। আচ্ছা, সো নিউ চ্যাটে যাই। আচ্ছা, আপনারা কি জেমিনি দেখতে পাচ্ছেন? হ্যালো? না, দেখা যাচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, একটু প্রবলেম হয়েছে আমার এন্ডে। আমি ইয়ে করতেছি, দাঁড়ান। এখন স্যার, জি স্যার, স্যার দেখা জি যায়, ভাইয়া, এখন দেখা যায়। দেখা যাচ্ছে স্যার। কিন্তু আমার জেমিনি হ্যাং করছে। আমি
বুঝতেছি না what to do, একটু সময় দেন। হ্যাঁ, আচ্ছা। সো নিউ চ্যাট দেখতে পাচ্ছেন আপনারা? আচ্ছা, স্যার বোঝা হ্যাঁ যাচ্ছে না দেখা ঠিক যাচ্ছে, মতো। ঠিক আছে। দেখা যাচ্ছে না। সো মিস্টার শাওন is an accounts professional. আমি যে টাইপ করতেছি এটা কি দেখতে পাচ্ছেন? আমি আসলে না বাস টাইপিংটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, এখানে মানে ইন্টারনেট হ্যাং করতেছে বারবার। আচ্ছা ঠিক আছে, এটা আমি প্রয়োজন একটু পরে দেখাচ্ছি। তাহলে নিটও তো আসতেছে না, মুশকিল। আচ্ছা, হ্যাঁ মিস্টার শাওন। আচ্ছা এবার দেখা যাচ্ছে টাইপিং? জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি লিখলাম মিস্টার শাওন ইজ অ্যান অ্যাকাউন্টিং প্রফেশনাল, হিজ সিভি ইজ হিয়ার। আচ্ছা আমি আসলে আমার নিজের সিভিটাই দিতাম, কিন্তু আমার নিজের স্কিল অ্যানালাইসিস আমি করতে চাচ্ছি না এখানে, সো আমি দিচ্ছি না ওইটা। আমি আরেকজনের সিভি যে দিব, কার সিভি যে দিব বুঝতেছি না। আচ্ছা দেখে দিলাম। আচ্ছা আমার সিভিটা এখানে দিলাম, মিস্টার মঞ্জুর। হ্যাঁ, is an is an business development professional. আচ্ছা, his CV is here. আচ্ছা বানান আমি খেয়াল করতেছি না, বানান ভুল হোক সেটা সমস্যা না। এখন আমি ওকে বললাম he wants to shift his career into accounting, মানে সে অ্যাকাউন্টিং এ তার ক্যারিয়ার করতে চায়। নাও do a skill gap analysis of him. আমি ওকে বললাম যে তার একটা স্কিল গ্যাপ অ্যানালাইসিস করো। এখন এখানে কিন্তু ক্যারিয়ার শিফটিং এর বিষয়, আমি তাকে এটা বলতে পারি যে সে বিজনেস ডেভেলপমেন্ট প্রফেশনাল, সে বিজনেস ডেভেলপমেন্টে ম্যানেজার হইতে চায়, তুমি তার স্কিল গ্যাপ অ্যানালাইসিস করো। সে অমুক প্রফেশনাল, সে তমুক প্রফেশনে যাইতে চায়, তুমি তার স্কিল গ্যাপ অ্যানালাইসিস করো তমুক প্রফেশনে যাওয়ার জন্য। এভাবে করে আপনি হচ্ছে আপনার এক্সপেক্টেড স্কিল গ্যাপ করতে পারবেন, অ্যানালাইসিস করতে পারবেন। ঠিক আছে, এবার ও বলতেছে বিজনেস ডেভেলপমেন্ট এবং এলএনডি থেকে অ্যাকাউন্টিং ফিল্ডে যাওয়ার জন্য যে স্কিল গ্যাপ অ্যানালাইসিস, সেইটা কারণ ট্রান্সফারেবল স্কিলস, বর্তমানে যে স্কিলগুলো আছে সেগুলো কোনটা কোনটা অ্যাকাউন্টিং এ নেওয়া যায়। অ্যানালিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ও আবার আমার সম্পর্কে যা জানে সেটা লিখছে, যে ঢাবি থেকে বিবিএ এবং এমবিএ করছে, তার বিজনেস ফান্ডামেন্টাল ভালো, ডেটা এবং সফটওয়্যার প্রফিসিয়েন্সি আছে, স্ট্র্যাটেজিক রিপোর্টিং, এগুলো কিন্তু সিভি থেকে নিচ্ছে সে। হ্যাঁ, স্ট্র্যাটেজিক রিপোর্টিং করতে পারি আমি, প্রজেক্ট ম্যানেজমেন্ট করতে পারি। ঠিক আছে, এগুলো অ্যাকাউন্টিং এ লাগে। এবার স্কিল গ্যাপ কি কি সেটা আমাকে বলেছে। ক্যাটাগরি টেকনিক্যাল নলেজ, রিকোয়ারমেন্ট ফর অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং এর নলেজ লাগবে হচ্ছে আইএফআরএস, আইএএস, ট্যাক্সেশন, অডিট। কারেন্ট স্ট্যাটাস হচ্ছে আমার কারেন্ট স্ট্যাটাস ব্যাকগ্রাউন্ড, মার্কেটিং, ব্র্যান্ডিং। সফটওয়্যার নলেজ লাগবে এগুলো, ফাইন্যান্সিয়াল অপারেশন নলেজ লাগবে এগুলো, সার্টিফিকেশন লাগবে এগুলো। এবার আমি এই ট্রানজিশনটা করার জন্য আমার করণীয় কি সেটাও লিখে দিছে। এবার আমি ওকে স্টেপ বাই স্টেপ প্রশ্ন করতে পারি যে ঠিক আছে আমাকে এবার বলে দাও যে আমি ওই জিনিসটা কিভাবে করব, এই সার্টিফিকেশনটা কিভাবে নিব, তুমি কিভাবে বললা যে এটা আমার স্কিল বা এটা আমার গ্যাপ, এখন আমার করণীয় কি। এভাবে করে স্টেপ বাই স্টেপ আপনি আপনার স্কিল গ্যাপ অ্যানালাইসিস করতে পারবেন। যারা স্টুডেন্ট তারাও বলবেন যে আমি এখন স্টুডেন্ট,
আমি এখন স্টুডেন্ট হচ্ছে টেক্সটাইল ইন্ডাস্ট্রির, কিন্তু আমি কর্পোরেটে যেতে চাই, আমার একটা স্কিল গ্যাপ অ্যানালাইসিস করে দাও। ইন দিস ওয়ে আপনি আপনার ব্যাপারে পুরোপুরি জানতে পারবেন এবং এআই আপনাকে দেখিয়ে দিবে যে হোয়াট টু ডু নাও। ব্যাপারটা ইন্টারেস্টিং না? হ্যালো, আমার জি একটা পচা ভাইয়া। অভ্যাস হচ্ছে জি আমি ভাই, রেসপন্স বুঝতে না পেরেছি। পাইলে সেশন কন্টিনিউ করতে পারি না, মানে ভেতর থেকে আসে না আর কি। তো আপনারা একটু রেসপন্স করেন যাতে আমার ভেতর থেকে আসে। আচ্ছা, ঠিক আছে। সো ধরেন অনেকে আছেন এখানে যারা জব পাইতে চান, জব করতে চান, কিন্তু সামহাও করতেছেন না, মানে ক্লিক করতেছেন না। তারাও স্কিল গ্যাপ অ্যানালাইসিসটা করতে পারেন যে আপনার আসলে কি কি ওই জবের জন্য কি কি স্কিল লাগবে। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, ওকে। রাইট আফটার দ্যাট আমরা যাব হচ্ছে স্লাইডে। স্লাইড নিশ্চয়ই দেখা যাচ্ছে। জি ক্রিয়েটিং ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান উইথ এআই। এআই দিয়ে আপনি ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যানও করতে পারবেন, একদম মানে একদম কমপ্লিট আকারে, লাইক আপনার নিজের ক্যারিয়ার। জি জান্নাত, আর ইউ হ্যাভিং এনি কোশ্চেনস? হ্যাঁ বলেন জান্নাত, ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন। আচ্ছা, আসসালামু নূর আলাইকুম। মোহাম্মদ ভাই। জি শোনা যায়? জান্নাত বলেন। ও জি আমার জি একটু জি আগে নেটওয়ার্ক একটু ইস্যু হচ্ছিল, তো আমি তখন মাঝখানে যেটা আপনি জেমিনিতে দেখাইছিলেন ওটা দেখতে পারি নাই। এটা কি কোনো রেকর্ডেড ক্লাস হচ্ছে? মানে আমি এখনই কোয়েশ্চেনটা করতেছি যাতে পরে গিয়ে আমি বিব্রতকর অবস্থায় পড়ে যাব, দেখি না এই কারণে। না না, কোনো সমস্যা নেই, আমি রেকর্ড করছি আমার এন্ড থেকে, বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা, তাহলে আমরা রেকর্ডেড ক্লাস পাচ্ছি আশা করছি। ইনশাআল্লাহ ভাইয়া। তাহলে ওখানেই দেখে নিব। থ্যাংক ইউ। জি জি, আচ্ছা ঠিক আছে। নূর মোহাম্মদ ভাই প্লিজ। জি, আসসালামু আলাইকুম বস, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আমার আছেন আপনি? আমার আসলে খুব খেয়াল করছিলাম, তারপরে মিস হচ্ছে কিনা একটু জানার জন্য। সেটা হচ্ছে আপনি যে জেমিনিতে যে সিভিটা দিয়েছেন সেটা কি পিডিএফ দিতে হবে নাকি ওয়ার্ড দিলে হবে? পিডিএফ দেওয়া বেটার ভাইয়া, ওয়ার্ড সিভি মাঝে মধ্যে ভেঙে যায়। জি জি, থ্যাংক ইউ সো মাচ। জি সো ঠিক আছে, এনি কোশ্চেনস? ঠিক আছে, আর কোনো প্রশ্ন নাই না? ঠিক আছে, ডান, পারফেক্ট। সো আমরা আগাই। আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে ইটস এ নাইট অফ রমাদান এন্ড আজকে শেষ 10 রাত শুরু হলো, ভেরি ইম্পর্টেন্ট। আজকে কদর হওয়ার একটা সম্ভাবনা আছে, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয় ইফ ইটস কদর। সো আমি সেশনটা অ্যাজ ইউজুয়াল যেভাবে যাই এভাবে গেলে মোটামুটি আরো 1 ঘন্টা লাগবে, বাট আমি চিন্তা করতেছি যেহেতু এটা কদর, আমরা একটু শর্ট শেষ করব আর আধা ঘন্টার ভিতরে। আপনারা কোনটা প্রেফার করেন? যদি 1 ঘন্টা প্রেফার করেন তাহলে 1 লেখেন, আর যদি 1 ঘন্টা প্রেফার না করেন তাহলে 2 লেখেন, তাহলেই হবে। ঠিক আছে, আমি একটু আপনাদের মতামত নিয়ে নিই। আমিও 2ই প্রেফার করি আসলে পার্সোনালি, বাকি আপনাদের মতামত নিয়ে নিই, কারণ এটা কদরের রাত। সো কদরের রাত যদি হয় আমাদের একটু ইমান আমল করা দরকার আর কি। হ্যাঁ ঠিক আছে, আমরা আপাতত আজকের জন্য আধা ঘন্টার ভিতরে শেষ করব, পরে ইনশাল্লাহ আবার মাস্টার ক্লাস আমরা করব। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আমার জন্য দোয়া করবেন সবাই। সো ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা বলতেছিলাম, ক্যারিয়ার ডেভেলপমেন্টের কথা শেষ করি। সেটা হচ্ছে যে ইন দি সেম ওয়ে আপনি আপনার হোল ক্যারিয়ার প্ল্যান করতে পারবেন এআই কে দিয়ে, এবং আপনার ধরেন স্কিল গ্যাপ অ্যানালাইসিস করার পরে আপনি কোন কোন স্কিল দিয়ে বিজনেস করতে পারেন, কনসালটেন্সি করতে পারেন, সেটাও বের করতে পারবেন। ইটস এ ভেরি গুড জার্নি। মানে এটা যদি আপনারা দেখেন আপনারা অবাক হয়ে যাবেন যে এইভাবেও কাজগুলো করা যায়। ঠিক আছে, আমি তো জাস্ট একটা স্যাম্পল দেখাইলাম আজকে, দেখানো সম্ভব না ইউজুয়ালি এত জিনিস। সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান এআই দিয়ে করা যায়, এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস করা যায়, সেটা হচ্ছে লার্নিং নিউ স্কিলস। যেটা আমি বলছিলাম যে আপনারা এআই কে টিউটর হিসেবে ব্যবহার করতে পারবেন, প্র্যাকটিস পার্টনার হিসেবে ব্যবহার করতে পারবেন, মানে ইন্টারভিউর জন্য বা অন্য কোনো ইয়ার জন্য, এবং লার্নিং এর জন্য। আমি কিছুদিন আগে মানে ইন্টারেস্টিং একটা ঘটনা শেয়ার করি। আমি বিকালে বাইরে গিয়েছিলাম এই রোজার ভিতরে নামাজ পড়তে। তো নামাজের পর আমি বের হয়ে দেখতেছি যে বাসায় যাব, বাসায় গিয়ে আসলে আসরের পরের সময়টা অনেক
কঠিন হয়, কঠিন বলতে রোজা ধরে অথবা কষ্ট হয় আর কি, অ্যাজ ইউজুয়াল। তো আমি কি করলাম, বাসায় যাব না, আমি কি করলাম, আমি হচ্ছে এআই চ্যাট জিপিটির যে ভয়েস ভার্সনটা সেখানে গেলাম এবং ওর সাথে ইংলিশে কথা বলা শুরু করলাম। আমি ওকে বললাম যে সাপোজ ইউর আর্টস এক্সামিনার, আই এম আর্টস এক্সামিনি, সো take my exam for spoken English and assess me as band 9. সো এভাবে করে ওকে আমি বললাম যে তুমি আইএলটিএস এর প্রশ্নগুলো আমাকে করো, আমি উত্তর দেই। এভাবে করে মোটামুটি পুরো বিকেল আমি ওর সাথে কথা বলে কাটিয়ে দিলাম। তাতে কি হলো, আমার সময়টা কাজে লাগলো, আমি একটা ন্যাচারাল ঘুরতে গেছিলাম, হাঁটতে গেছিলাম, হাঁটাটাও হইলো, প্লাস কথা বলাও প্র্যাকটিস হইলো, এক ঢিলে অনেক পাখি। এখন আপনি যদি ওই সময় আপনার একটা ফ্রেন্ডকে কল দিতেন, ও তো আপনাকে ধরে কি যে করতো, কারণ ওকেও তো রোজা ধরছে, ঠিক আছে, কথা বলার জন্য। বাকি আপনি এআই দিয়ে কাজটা সেরে নিলেন, ইজি। সো আমরা যদি জানি যে এআই এর ব্যবহারের জায়গাটা আসলে কতটুকু, তাহলে আমাদের জন্য বাকি বিষয়গুলো ইজি হয়, এবং সেই জন্য অনেক লার্নিং প্রোগ্রাম আছে, ম্যাটেরিয়াল আছে, সেগুলো ইউজ করা যেতে পারে। যতটুকু স্টাডি করলাম তার টেক অ্যাওয়ে কি? তার টেক অ্যাওয়ে হচ্ছে বর্তমানে এআই লিটারেসি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এআই কে স্কিল ডেভেলপমেন্ট ব্যবহার করতে পারি, প্রমোশনের জন্য ব্যবহার করতে পারি, এবং ইন্ডাস্ট্রি ট্রেন্ড থেকে এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন কাজে আমরা এআই ব্যবহার করি, ঠিক আছে। সো আমাকে হয়তো এখানে অনেকেই জানেন না, চেনেন না, তাদের জন্যই আমার ছোট্ট একটা পরিচয়। যদি আপনারা আমাকে জানতে চান এবং এই ফাঁকে একটা মানে একটানা কথা বলা থেকে একটু বিরতি নিতে পারবো। সো ডু ইউ ওয়ান্ট টু নো মি অ্যাকচুয়ালি? যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখেন, আর যদি নো হয় ইউ ক্যান রাইট নো অ্যাজ ওয়েল, কোনো সমস্যা নেই। আমাদের আরেকটা পার্ট বাকি সেশনের, সো রাইট ফর দ্যাট উইল কভার দ্যাট। থ্যাংক ইউ। আমি মাহতাবস একাডেমির ফাউন্ডার হিসেবে কাজ করছি। আমি মূলত লিঙ্কডইন এআই বিজনেস ডেভেলপমেন্ট নিয়েই কাজ করি, মূলত ব্র্যান্ড মার্কেটিং এও আমার কাজ আছে, কমিউনিকেশনে। আর সোফার ট্রেনিং করাই, বিভিন্ন জায়গায় ট্রেনিং করানো হয়। 2টা বই আছে আমার, আর নিচে যেগুলো দেখতেছেন সেগুলো হচ্ছে আমার টুকটাক অ্যাচিভমেন্ট, ঠিক আছে। সো লেটস প্রসিড। স্ট্র্যাটেজিক অ্যাপ্লিকেশন ফর, আচ্ছা, সো এআই দিয়ে এখন একটু মানে আপনাদের ওভারভিউ দিয়ে যাব যে আর কি কি করা যায় এআই দিয়ে। এআই দিয়ে লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করা যায়, এবং আপনি এত ভালো মতো এই কাজগুলো করতে পারবেন যে আপনার একটা লিঙ্কডইন প্রোফাইল অপটিমাইজ করতে আগে মানুষজনকে টাকা দেওয়া লাগতো, এআই দিয়ে এখন সেটা 10-20 মিনিট 30 মিনিটের মধ্যে করে ফেলতে পারবেন, ঠিক আছে। পার্সোনাল ব্র্যান্ডিং প্ল্যান করা যায়, পার্সোনাল ব্র্যান্ডিং এর কাজ কারবার করা যায়, কন্টেন্ট বানানো যায়, লেখা যায়, ছবি বানানো যায়, সবই এআই দিয়ে। ওকে। থট লিডারশিপ, ধরেন মানুষ আপনার কথা শুনতেছে না, তাদেরকে কথা শোনানো, তাদেরকে ম্যানেজ করা, ঠিক আছে। আমি নিজেও এই কাজগুলো করি, যে আমি যখন দেখি যে আমার স্টুডেন্টসরা, আমি যাদেরকে পড়াবো তারা একটু অন্যরকম কথা শুনতে চায় না, আমি এআই থেকে তাদের জন্য গাইডলাইন নেই, ঠিক আছে, এবং তাদের জন্য কন্টেন্ট বানাই। আপনার পারফরমেন্স রিভিউ এআই দিয়ে আপনি করতে পারবেন। ধরেন আপনার অফিসের জেডি হচ্ছে একরকম, আপনি লাস্ট 1 মাসে করছেন হচ্ছে এই কাজ, আপনি এআই দিয়ে এটা অ্যানালাইসিস করে নিতে পারবেন যে আপনি আসলে ঠিক পথে যাচ্ছেন কিনা, ঠিক আছে, আপনি ঠিকঠাক মতো কাজ করছেন কিনা, আপনার সবকিছু ঠিক আছে কিনা। ডকুমেন্টিং ওয়ার্কপ্লেস ইম্প্যাক্ট টু ক্রিয়েট ভিজিবিলিটি, প্রমোশনের জন্য এটা খুব দরকার। লাইক ধরেন আগের দিন একটা ডকুমেন্টারি দেখতেছিলাম, ওখানে বললো যে আপনার প্রমোশন আপনার কাজ দেখে হয় না, আপনার প্রমোশন হয় আপনার ভিজিবিলিটি দেখে, অর্থাৎ মানুষের মনে, অফিসে যারা আছে তাদের মনে আপনি কতটুকু জায়গা করে নিতে পেরেছেন। সো এআই থেকে আসলে এই গাইডলাইন গুলো আপনি ডেভেলপ করে নিতে পারবেন। বিল্ডিং প্রফেশনাল পোর্টফোলিও ইউজিং এআই, আপনারা একদম কমপ্লিট প্রফেশনাল পোর্টফোলিও বানিয়ে নিতে পারবেন এআই দিয়ে, এবং সেটা আমি নিজেরটাও বানাইছি। ওকে। নেটওয়ার্কিং করতে পারবেন। আচ্ছা, আমরা কি করতে পারি তাহলে এআই দিয়ে? ডকুমেন্ট এভরিথিং, কোয়ালিফাই ইম্প্যাক্ট, আমরা নিজেদের ইম্প্যাক্ট অ্যানালাইসিস করতে পারি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস এআই দিয়ে করা যায়, সেটা হচ্ছে আপনি এআই কে বলবেন যে এআই, আমি আমার ইউনিভার্সিটি লাইফে ক্লাবিং করছি, এটা করছি, সেটা করছি, তুমি আমাকে বলো আমার মধ্যে কোন কোন স্কিল ডেভেলপ হয়েছে, এবং তুমি আমাকে বলো যে আমি আমার ইন্টারভিউয়ার কিভাবে কনভিন্স করবো, তুমি আমাকে বলো এই স্কিল গুলো দিয়ে আমি কোন কোন বিজনেস করতে পারি। হোয়াট এভার ইট ইজ, এআই উইল গাইড ইউ। এবং আপনাকে এআই, আপনি যদি এআই ঠিক মতো ব্যবহার করতে জানেন, এআই আপনাকে প্রিপেয়ার করে ফেলবে একদম বস পাবলিক হিসেবে। সো গোয়িং টু থার্ড পার্ট, স্কলারশিপ অ্যানাউন্সমেন্ট।
সো আমরা চলে আসছি স্কলারশিপ অ্যানাউন্সমেন্টে। আমরা স্কলারশিপ অ্যানাউন্সমেন্টে যাওয়ার আগে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি যে আজকের ক্লাসটা আপনাদের কাছে ওভারঅল কেমন লেগেছে। আমরা আর 10 মিনিটের ভিতরে সেশন শেষ করব, এই কারণেই মোটামুটি ইয়ে করে দিলাম, র্যাপ আপ করে দিলাম। বাকি মূল যে মানে অ্যানাউন্সমেন্ট সেটা এখনো বাকি আছে। সো ইফ ইউ লিভ নাও ইউল মিস সামথিং গ্রেট। সো আপনাদের লাইফে ভ্যালু এড হয়েছে? যদি হয়ে থাকে তাহলে ইয়েস লেখেন, আর যদি মনে হয় যে আহ, হয় নাই তাহলে ইউ ক্যান রাইট কনফিউজড। একটা এআই সেশন করতে মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও লাগে, মানে অ্যাটলিস্ট একটা বেসিক বিষয় বোঝাতে। আমরা জাস্ট 45 মিনিটস কভার করলাম। অ্যাজ এক্সপেক্টেড আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় ভালোই হয়েছে, আপনারা বাকিটা জাজ করবেন। সো স্কলারশিপটা কিসের সেটা একটু বলি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ মিজান ভাই অ্যান্ড পিয়াস ভাই, আই হোপ ইউ ফিল হ্যাপি নাও। নূর মোহাম্মদ ভাই থ্যাংক ইউ, অ্যান্ড বাকিদেরও, প্রতাপ ভাই থ্যাংক ইউ, রিবল ভাই থ্যাংক ইউ। আচ্ছা, স্কলারশিপটা কিসের সেটা একটু আপনারা জানতে ইচ্ছা করতেছে না যে ভাই কিসের স্কলারশিপ দিবেন? ফ্রি সেশনে এনে ভাই আমাদের স্কলারশিপ দিবে, কিসের স্কলারশিপ দিবে জানতে ইচ্ছা করতেছে? আচ্ছা ঠিক আছে, বলি তাহলে। স্কলারশিপটা হচ্ছে আহ আজকে আমরা মানে গত সেশনে যে স্কলারশিপটা দিয়েছিলাম, আজকে একটু অন্যরকম স্কলারশিপ দিব। সেটা হচ্ছে আমাদের একটা প্রোগ্রাম নামতেছে। প্রোগ্রামের ডিটেইলটা সাখাওয়াত ভাই আপনি কি আছেন? সাখাওয়াত হ্যাঁ ভাই আমরা, ভাই, আচ্ছা সাখাওয়াত ভাই আপনি আমাদের প্রোগ্রামের ডিটেইল সম্পর্কে 5 মিনিটের ভিতরে বলবেন এবং স্ক্রিন শেয়ার করে একটু দেখাবেন, এটা কি সম্ভব? আমাকে একটু টাইম দিতে হবে। হ্যাঁ, আমাকে একটু 1 হ্যাঁ, মিনিট টাইম দিন please। কতক্ষণ ভাই? 1 মিনিট? হ্যাঁ, 1 মিনিট। ঠিক আছে, শিওর শিওর, আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন আপনারা মানে কিসের উপর স্কলারশিপটা দিব সেটা একটু আপনারা দেখবেন। ইন দা মিন টাইম আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সবাই সবার নামটা একটু লিখে ফেলবেন চ্যাট বক্সে। যারা গত প্রোগ্রামে স্কলারশিপ পেয়েছিলেন তারা বাদে সবাই সবার নামগুলো লিখে ফেলবেন চ্যাট বক্সে। ঠিক আছে, তাহলে আমি আহ পরবর্তী প্রসেসে যাব। একটু দ্রুত করতে হবে, হ্যাঁ। আচ্ছা, আহ ঠিক আছে। সাখাওয়াত ভাই আপনার হচ্ছে স্কলারশিপের অ্যানাউন্সমেন্টটা বাদে বাকি সব অ্যানাউন্সমেন্ট আপনি দিবেন, ঠিক আছে? মাহাদি তুমি একটু ইনবক্সটা দেখো, পলিসি গ্রুপটা একটু দেখো। সবাই নাম দিয়েছেন? আচ্ছা, আই হোপ সবাই নাম দিয়েছেন, মিস করেননি কেউ। আহ, যারা নাম দেননি নাম দিতে থাকেন দ্রুত। সাখাওয়াত ভাই ফ্লোর নিবে এখনই। উম, হ্যাঁ, সাখাওয়াত ভাই পেয়েছেন মনে হয়। আর আহ, ওকে, ওকে, ওকে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। হ্যাঁ ভাই, আপনি যদি আমাকে একটু সুযোগ দেন। হ্যাঁ আমি অফ করে দিচ্ছি। আর ইনবক্সটা মানে ইয়াটা গ্রুপটা একটু দেখেন। ওকে, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আচ্ছা, এতক্ষণ থাকার জন্য। আহ, আমি শর্টে আমি জিনিসটা একটু বুঝাই দিই। আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ওয়েট, আমাদের হাতে আর 9 মিনিট আছে, ঠিক আছে সাখাওয়াত ভাই? 1 মিনিট। ওকে, ওকে, ওকে। ওকে, আপনার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা কাইন্ডলি আমাকে জানাবেন। হ্যাঁ, সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? আহ, একটু রেসপন্স করবেন সবাই, দেখতে পাচ্ছেন কিনা। ওকে,
মাসাব ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি জি। ওকে, ফাইন। সো আজকের যে সেশনটা হলো আমাদের, এটা ছিল মূলত আমাদের এআই ফর প্রফেশনালস কোর্সের একটা নির্যাস বলতে পারেন, বা একটা স্লাইড বলতে পারেন, যে একটা ওভারভিউ বলতে পারেন। সো আমাদের একটা কোর্স লঞ্চ হচ্ছে সামনে। এটা শুরু হবে আমাদের 14ই মার্চ, আজকে 10 তারিখ, আর 3 দিন পরে শুরু হবে ইনশাল্লাহ। সো এআই ফর প্রফেশনালস, আমরা যারা কর্পোরেট সেক্টরে কাজ করি, যারা হলো আমরা সদ্য গ্রাজুয়েট আছি, কর্পোরেট সেক্টরে ঢুকবো, বা ওই যে আমি শুরুতে বললাম না যে আমরা এখন কোপ আপ করতে পারতেছি না বা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছি না আমাদের কাজটাকে এর সাথে ইন্টিগ্রেট না করার জন্য। সো এই জিনিসটার উপর বেস করে আমরা আমাদের একটা কোর্স লঞ্চ করেছি, যেটা এআই ফর প্রফেশনালস, যেটা শুরু হবে বুধবার 14 মার্চ। আমাদের প্রথম ওরিয়েন্টেশন ক্লাসটা হবে, এবং ক্লাসটা হবে যেহেতু রমজান 14 মার্চে, এখানে আমাদের রাত 9টা থেকে 10টা হলো রমজান পরবর্তী সময় যে শিডিউলটা সেটা দেওয়া আছে। আমরা অ্যাজ ইউজুয়াল 10টা থেকে শুরু করবো ইনশাল্লাহ। ওকে, আমি একটু কোর্সের সিটিওতে যদি দেখি কোর্সে আপনারা কি কি পাচ্ছি। আমরা 10টা লাইভ ক্লাস পাবো এখানে, এবং প্রত্যেকটা ক্লাসে আমরা রিয়েল লাইফ প্রফেশনাল কেস স্টাডি করব। ঠিক আছে, কেস স্টাডি জিনিসটা কি, আমরা কোন একটা প্রবলেম যদি ফেস করি সেটা কিভাবে সলভ করব, সেটা সেলস এর রিলেটেড হতে পারে, নেগোসিয়েশন রিলেটেড হতে পারে, হ্যাঁ, ক্যারিয়ার রিলেটেড বা সেলফ ব্র্যান্ডিং রিলেটেড হতে পারে, হ্যাঁ, আমরা সামনে দেখতেছি। তারপরে হলো আমরা প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তো অবশ্যই পাবো, এবং আমরা একটা হিউজ প্রফেশনাল এআই প্রম্পট লাইব্রেরি পাবো। হ্যাঁ, যে প্রম্পট গুলা ইউজ করে কোন কাজের জন্য কোন প্রম্পট ইউজ করব, কিভাবে ইউজ করব, হ্যাঁ, এটার একটা লাইব্রেরি আমরা পাবো। আর আমরা প্রত্যেকটা সেশনের পরে আমরা প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স বলেন বা এক্সারসাইজ বলেন, সেই জিনিসগুলো পাবো, এবং বিভিন্ন রকম অফিস ডকুমেন্ট টেমপ্লেট, কমিউনিটি অ্যান্ড মেন্টরশিপ সাপোর্ট। ওকে, আর কোর্স শেষ হওয়ার পরে সার্টিফিকেশনও পাবো। আচ্ছা, একটু হাইলাইট গুলো যদি বলি, আমাদের এখানে টোটাল 10টা ক্লাস হবে। প্রত্যেকটা ক্লাসে আমাদের প্রথমে ফান্ডামেন্টালস ফর মডার্ন প্রফেশনালস, এরপরে এআই ফর প্রফেশনালস কমিউনিকেশনস, এআই ফর ডেটা অ্যানালাইসিস এন্ড ডিসিশন মেকিং। ওকে, তারপরে হলো আমরা স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার গ্রোথের জন্য এআই কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করব, হ্যাঁ, পার্সোনাল ব্র্যান্ডিং, কন্টেন্ট ক্রিয়েশন, তারপরে হলো ডেইলি প্রোডাক্টিভিটি, টাস্ক অপটিমাইজেশন, হ্যাঁ, স্ট্র্যাটেজিক থিঙ্কিং, নেভিগেশন, নেগোসিয়েশন, আর অনেক কিছু আছে। আমি আপনাদের সবচেয়ে ভালো হয় আমি যদি আপনাদেরকে লিঙ্কটা চ্যাট বক্সে দিয়ে দিই, আপনারা সেখান থেকে গো থ্রু করতে পারেন। আর এবং একটা মজার বিষয় হলো আমরা কিন্তু এখানে একটা স্পেশাল জিনিস শিখবো, সেটা হলো এআই ওয়ার্কফ্লো ইন্টিগ্রেশন এন্ড পার্সোনাল এআই সিস্টেম, যেখানে আমরা কিছু ওয়ার্কফ্লো বিল্ড করা শিখবো। আমাদের যে অপারেশনাল ডেইলি যে কাজগুলো আছে, সেই কাজগুলা এআই থ্রুতে বা একটা ওয়ার্কফ্লোর থ্রুতে আমরা জিনিসটা যেন অটোমেট করতে পারি। হ্যাঁ, মানে জিনিসটা হলো যে একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আমার রেগুলার কাজগুলা সে নিজে থেকে করে দিবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা এখানে ইনশাল্লাহ শেখার চেষ্টা করব। আর আমরা যারা এখনো কমিউনিটি গ্রুপে জয়েন হই না, এখান থেকে আমরা হোয়াটসঅ্যাপ কমিউনিটি গ্রুপে জয়েন হবো আমাদের এই কোর্সের। আর আমাদের ফেসবুক, লিঙ্কডইন, ইউটিউব সবই আছে। আর যদি কেউ কারিকুলাম ডাউনলোড করতে চান, এখান থেকে ক্লিক করলেই আমরা এখান থেকে কারিকুলামটা ডাউনলোড করতে পারবো। এখানে আমাদের ব্রোশিউরটা আছে, আমরা এখানে কি কি শিখবো ইন ডিটেলসে এখানে কি টপিক বাই টপিক দেওয়া আছে। আর কি কি টুলস কভার আপ করা হবে এখানে একটা জাস্ট সামারি দেওয়া আছে, চ্যাটজিপিটি, জেমিনাই, হ্যাঁ, তারপরে মেটা প্রম্পট টুল, গুগল ওয়ার্কস্পেস, এরকম আরো ন্যানো ব্যানানা থেকে শুরু করে আর বেশ কিছু টুলস আমরা এখানে কভার আপ করবো। এরপরে হলো কোর্স সম্পর্কে ডিটেলস দেওয়া আছে। আমি বলবো যে সবাইকে ল্যান্ডিং পেজে গিয়ে আমরা জিনিসগুলো দেখবো ইনশাল্লাহ।